নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। রিসমামি ডেলি ব্লগ চ্যানেল থেকে আমি মুক্তা তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের ছোট্ট একটা ভিডিওতে। আশা করব ভিডিও শেষ অবধি সঙ্গে থাকবে আর তোমাদের মূল্যবান মতামতটা কিন্তু অবশ্যই দেবে আমাকে ভিডিওটা সম্পূর্ণ দেখে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। আজকে আসলে অনেকটা দিন পর ভিডিও করছি। নিজের কিছু ব্যক্তিগত কাজের কারণে বেশ কয়েকটা দিন আমি ভিডিও করতে পারিনি, কোনো ভিডিও আপলোড করিনি। বলা যায় ইউটিউব প্ল্যাটফর্ম থেকে একদমই দূরে ছিলাম। তো আস্তে আস্তে আশা করব আবারও কন্টিনিউ করতে পারবো। তো এই হচ্ছে ব্যাপার আর কি। তো ওই জন্যে অনেক দিন পর আজকে ভিডিওটা দিচ্ছি। তো এর জন্য যেটা হচ্ছে কথা অনেক সময় একটু ভুলভাল বলে ফেলছি বা একটু এলোমেলো হয়ে যাচ্ছে, তো সেটা অবশ্যই তোমরা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। তো আজকে যাচ্ছি আমার পিসির বাড়ি, সেখানে হচ্ছে আমার আজকে পিস্তত ভাইয়ের বউয়ের আমার বৌদির সাধভক্ষণের অনুষ্ঠান। তো যেহেতু সাধভক্ষণের অনুষ্ঠান তাই খুব সকাল সকাল বের হতে হলো, যেহেতু আমার বাড়ি এবং আমার পিসির বাড়ি অনেকটা দূরে, তাই একটু সকাল সকালই বের হতে হলো। আর এখন প্রায় 9:30টার মতো পিসির বাড়িতে চলে যাচ্ছি। পিসির বাড়িতে যাওয়ার সময় দুটো গাড়িও চেঞ্জ করতে হয়, তো এটা নিয়ে একটু ঝামেলা হয়ে যায় আর কি। তো একটু আর্লি বের না হলে পৌঁছানোটা একটু অসম্ভব হয়ে পড়ে। তো মোটামুটি পিসির বাড়িতে চলে এসেছি। আসার পর যেটা একদম কচি কাচার মধ্যে একদম বসে গেলাম। এদিকে দিদি ভাই হচ্ছে রেডি হবে, এরপর হচ্ছে সাধভক্ষণের অনুষ্ঠান শুরু হবে। আর আমার রিধান গতকালকে আমার বাবা মার সাথে এখানে চলে এসেছিল, যেহেতু এখানে আরেক সৌম্য আমার দিদির ছেলে, সেও এখানে থাকে, তাই গতকালকে বাবা এবং মায়ের সাথে রিধান চলে এসেছিল। আর আজকে সকালবেলা আমি, রিধানের বাবা আর রিয়ান, আমরা 3 জন এলাম। আর এই হচ্ছে মোটামুটি আমার পিসির সিংহাসন। তো সিংহাসনের সামনে আসলে সাধভক্ষণের অনুষ্ঠানটা করা হবে। তো যারা ছিল যেই সব মাসিমারা ছিল, বৌদির মা, তারপর হচ্ছে মামি, এরকম যারা ছিল, আমার মা, আমার পিসি, মোটামুটি যারা হচ্ছে আন্টি বা মাসিমা টাইপের যারা ছিল, মোটামুটি সবাই আগে আর কি আশীর্বাদ করে নিচ্ছিল। এরপর সাধভক্ষণ করাবে আর কি, এই হচ্ছে ব্যাপার। আর এইসব কিছু রিচুয়ালস তো থাকে, সেগুলো করছিল আর কি। আর আমিও মোটামুটি এদিকে দাঁড়িয়ে কিছুক্ষণ ভিডিও করছিলাম। আর এদিকে বৌদির মা প্রথমে যে সমস্ত কিছু করতে হয় তো সেগুলো করে নিচ্ছিল। আর এদিকে হচ্ছে সবাই একদম হাঁ করে তাকিয়েছিল। ওপাশে আমার সব বোনেরা বসেছিল, আমি ভিতরে আর যাইনি কারণ অনেক পরিমাণ মানুষ ছিল ওখানে। আমি এদিকে বাহিরেই দাঁড়িয়েছিলাম। তো রিচুয়ালসগুলোর মধ্যে যে মিষ্টির থালা দিতে হয়, ফলের থালা দিতে হয়, আগে একটু আশীর্বাদ করতে হয়, এই সমস্ত এগুলো যা থাকে আর কি, সেগুলো করে টোরে নিয়ে সাধভক্ষণ করা হচ্ছিল। তোমরা যারা দেখছো, তোমরা কে কীভাবে সাধভক্ষণের অনুষ্ঠান করে থাকো সেটা কিন্তু অবশ্যই জানিও। আমাদের এখানে এইভাবে করেই করা হয়, পিঠা বানানো, তারপরে এগুলো সব কিছু অবশ্য গতকালকেই করা হয়েছে। যদি আসতাম তোমাদের সাথে শেয়ার করতাম, যেহেতু আসিনি তাই শেয়ার করতে পারছি না, এখান থেকেই শেয়ার করছি আর কি। তো এই হচ্ছে ব্যাপার। এদিকে বৌদির মা হচ্ছে তাকে পায়েস বা যা কিছু খাওয়াতে হয় খাওয়াচ্ছিল। আর বৌদি একদম খেতে পারছিল না। যেটা হয় সাধভক্ষণের দিন, যেটা আমারও হয়েছিল, সেটা হচ্ছে একদম মিষ্টি টাইপের জিনিস খাওয়া তো একদমই যায় না, যেহেতু ওই সময়টা এমন একটা সময় থাকে, ওই সময় মিষ্টি খাবার অনেকেই পছন্দ করে না আর কি, বা খেতে পারে না। তো ওটাই হচ্ছিল বৌদির, মিষ্টি টাইপের খাবার যতই বৌদিকে খাওয়ানো হচ্ছিল বা দিচ্ছিল, কেউই সে সেটা নিতে পারছিল না, খেতেই পারছিল না। তো যাই হোক, বৌদির মা হচ্ছে গিয়ে আশীর্বাদ করে নিয়েছে, মিষ্টি দিয়ে দিল। এদিকে আমার মা এই শাড়িটা বৌদিকে দিচ্ছে। শাড়িটা খুব সুন্দর ছিল, যদিও বা আসলে প্রথমে আমি তোমাদেরকে দেখাতে পারিনি। শাড়িটা খুব সুন্দর ছিল আর আমার খুব পছন্দ হয়েছিল, আর বৌদিকেও বেশ ভালো লাগবে। আর এরপর আমি দিয়েছিলাম, তারপর হচ্ছে বাড়ির যে সমস্ত কাকিমারা ছিল সবাই মোটামুটি শাড়ি দিয়ে বৌদিকে আশীর্বাদ করলো, সাধভক্ষণ করালো। তো এইভাবে করেই মোটামুটি আর কি স্বাদের অনুষ্ঠানটা সম্পূর্ণ হলো। আর স্বাদের এই টুকিটাকি অনুষ্ঠান সম্পন্ন হয়ে যাওয়ার পর আমি, মা, নিশা, দিদি, আমার 2 ছেলে মিলে চলে গেছিলাম ফটো সেশন করতে। যেহেতু গ্রামের পরিবেশ, তাই ছবিগুলো খুব সুন্দর আসবে, আর সেই ভেবে আর কি অনেকগুলো ছবি তুললাম। এদিকে মা আর দিদি তো কথাই ব্যস্ত, তাদের কোনো কথার শেষই নেই এই অবস্থা। আর এদিকে আমি ভিডিও করছি, ছবি তুলছি। তো আমার ছিল এই একটা অবস্থা। আর এদিকে রিধান, সে কোনোভাবেই ছবি তুলবে না। রিয়ানকে টুকটাক কয়েকটা ছবি তুলে দিয়েছিলাম আমার সাথে। এই হচ্ছে
আর এখানে পুকুর পাড়ের সামনে এসে ছবি তুলবো না তা তো হয় না, তাই মোটামুটি পুকুর পাড় ঝোপ ঝাড় কিচ্ছু বাকি দেয়নি সেদিন। আর সেদিন পরিবেশটা এত সুন্দর ছিল, মানে আকাশটা খুব সুন্দর ছিল, সাথে খুব সুন্দর একটা গরম ছিল, মানে গরমের কারণে পুরো ভিজে যাচ্ছিলাম, তারপরও ছবি তোলা আমাদের বাদ ছিল না। এই ছিল মোটামুটি আমাদের অবস্থা। আর এদিকে আমাদের যে ফটোগ্রাফার সে হচ্ছে আমার ছোট বোন, সে হচ্ছে আমাদেরকে পোজ শিখিয়ে দিচ্ছিল, এইভাবে দাঁড়াও ওভাবে দাঁড়াও, ওইদিকে তাকাও এদিকে তাকাও। তো মোটামুটি ওর হাতে ছবি টবি তুলে নিয়েছি। আর এদিকে যে দিদির মাথায় যে ফুল, সেই ফুল নিয়ে অনেক পরিমাণ ঝগড়া হয়ে গেছিলো, মানে ফুল ছিল একটা, আমরা ছিলাম 3জন, মানে এ নিয়ে অনেক ক্যাচাল হলো। তো যাই হোক, মোটামুটি ফটো সেশন করে আসার পর দেখি বৌদি কেক কেটে বসে, মানে কেক কাটার জন্য বসে গেছে, আর পাশে একদম ফুল ব্যাটালিয়ান বসে গেছে কেক খাওয়ার জন্য। তো মোটামুটি এই হচ্ছে ব্যাপার। আর এদিকে সবার মোটামুটি খাওয়া দাওয়া শেষ, আর খাওয়া দাওয়ার পর হচ্ছে মানে কেক কাটার পর্বটা হচ্ছে আর কি। তো মোটামুটি কেক কাটার মাধ্যমে আজকের দিনের শুভ অনুষ্ঠানটা এখানেই শেষ হলো। তো মোটামুটি আজকে আমাদের চলে যাওয়ার কথা ছিল, কিন্তু যখনই পিসিকে বলতে গেলাম যে আজকে চলে যাব, পিসি তো একদম তড়িঘড়ি করে ধরলো যে না আজকে তো যাওয়া যাবে না। তো আজকে মোটামুটি পিসির বাড়িতে আবারও রয়ে গেলাম আর কি। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো আজকের এই ছোট্ট ব্লগটা এখানে শেষ করলাম। কেমন লাগলো তোমাদের আজকের আমার বৌদির স্বাদের এই অনুষ্ঠানটা অবশ্যই কিন্তু জানাবে। ভালো থেকো সবাই, থ্যাংক ইউ সবাইকে।